বলেন তো বাংলাদেশে কি আল্লামা সাঈদীর মতো দ্বিতীয় আর একটা ব্যক্তি আপনি দেখাতে পারবেন? আর আমাদের দাম নাই কেন? ওই যে কোরআনটা নাজিল হয়েছে আমাদের জন্য, সে আমাদের দাম নাই। মাসের উপর নাজিল হইলো মাসের দাম, কাঠের সাথে গেছে কাঠের দাম, কাপড়ের সাথে গেছে কাপড়ের দাম, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা ঘুরি, তামাক পাতা খাই, আমরা খাই গাঁজা, আমরা খাই নষ্টামি যত প্রকার আছে, এইগুলো আমরা করি। সম্মান আসবে কোথা থেকে? কোরআন থেকে দূরে সরে গেলে কি সম্মান বাড়ে? কোরআনের কথা যেই বলে দেখেন তার সম্মান কি পরিমাণ আল্লাহ বাড়াই দেয়। আপনাদেরকে আমি বলি, কোরআনুল কারীমের প্রচার করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চেনেন এই ব্যক্তিটাকে? সাঈদী হুজুরকে চেনেন? সেই ব্যক্তি কোরআনের ওয়াজ, কোরআনের তাফসীর সারা বিশ্বে করেছে। বলেন তো বাংলাদেশে কি আল্লামা সাঈদীর মতো দ্বিতীয় আর একটা ব্যক্তি আপনি দেখাতে পারবেন? বাংলাদেশের ইতিহাসে শুধু না, বর্তমান সময়ে যারাই সারা বিশ্বে গ্রহণযোগ্য, তার ভিতরে অন্যতম একজন গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আজ পর্যন্ত আমি শুনি নাই যে কাবা শরীফের কোন ইমাম সাহেব মারা গেল 10টা দেশের উপরে জানাজা হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে, এটা আমি আজ পর্যন্ত কোনো পেপার পত্রিকায় পাই নাই। হইলেও হতে পারে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন মারা গেলেন 130টা 40টা দেশের উপরে গায়েবানা জানাজা হয়েছে। এই ইতিহাস আপনারা জানেন না? তাহলে সে যে এই যে সম্পদ, সে কি শুধু বাংলাদেশের সম্পদ না গোটা বিশ্বের সম্পদ? বলেন তো 130টা 40টা দেশের উপরে তার জানাজা হয়েছে, তাহলে তার সম্মান আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কিসের জন্য বলেন তো? কোরআনকে সে নিজে জেনেছে, কোরআনকে পড়েছে, কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কারি আব্দুল বাসেত মিশরের, তাকে বহির্বিশ্বের ম্যাক্সিমাম মুসলমানরা চেনের কারণটা হচ্ছে তিনি আল্লাহর কোরআনের কথাগুলো বলেছেন, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে জানলে, কোরআনকে পড়লে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন। আর কোরআনকে যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহ সম্মানকে তার কমিয়ে দেন। সমাজের ভিতরে তার কোনো সম্মান থাকে না, তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে যে জানবে না, কোরআনকে যে মানবে না, কোরআনকে যে পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে সেই ব্যক্তি কি আল্লাহর সেই কাঠগড়া থেকে রেহাই পেয়ে বেঁচে যেতে পারবে? আচ্ছা, আমরা সারা জীবন শুনেছি, কি শুনেছি? যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করবে। কথা শুনেন নাই? আল্লাহ রাসূল, একথা সত্য, হাদিসও সত্য যে উম্মতদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন। রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাসূল হাসরের ময়দানে বলবেন, ও আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আমার ইমানদার আমার উম্মতদেরকে জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। কথা সত্য, হাদিসও সত্য। ভাইয়ের আমার, রাসূল আমাদের জন্য সুপারিশ করবে সেই ওয়াজ শুনছি, কিন্তু রাসূল যে আমাদের বিরুদ্ধে গিয়ে আল্লাহর দরবারে মামলা দিবে এই ওয়াজ কি শুনছেননি? সারা জীবন শুনছি কি আল্লাহ রাসূল কি করবেন? পক্ষে কথা বলবেন। আচ্ছা, যেই ব্যক্তি রাসূলকে মোটেও মানে না, তার পক্ষে কি আল্লাহ রাসূল কখনো কথা বলবে? যেই হেদায়েতের জন্য, যেটা দ্বারা আপনি চলবেন, যেটাকে সামনে রেখে কোন দিকে, ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, সোজা যাবেন না কোন পথে যাবেন, যে কিতাব দ্বারা পড়ে পড়ে আপনি সত্য মিথ্যাকে যাচাই করবেন, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, ভালোর পথ কোনটা, খারাপের পথ কোনটা, এটা আপনি যাচাই বাছাই করবেন। যেই কিতাব পড়ে সেই কিতাবের সাথে আপনার সম্পর্ক নাই, আল্লাহ রাসূলকে আপনার পক্ষে সুপারিশ করবে? এটা আপনার মনে হয়? বরং যেই ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? মামলা দায়ের করবে, মামলা। আচ্ছা, রাসূল যদি মামলা করে ছাড়ানোর মতো আর জামিনদার কি আছে? অন্য একজন সাধারণ মানুষ যদি মামলা করে আল্লাহ রাসূলকে ছাড়াইল, কিন্তু আল্লাহ রাসূলে মামলা দায়ের করলে ছাড়াবে কে?
তার উপরে আর কে আছে? কেউ আছে? কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাও কোরআনুল কারীমের ভিতরে ভাবে বলে দিয়েছেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার আল্লাহ, হে আমার রব, এই যে আমার উম্মতদেরকে আপনি দেখতেছেন, এরা দুনিয়ায় বসে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। কোরআন দ্বারা তার ব্যক্তিগত জীবনটা গড়ে নাই, কোরআন দ্বারা তার পারিবারিক জীবনটা গড়ে নাই, কোরআন দিয়ে তার সামাজিক জীবনটা গড়ে নাই, কোরআন দিয়ে তার রাষ্ট্রীয় জীবনটা গড়ে নাই। আল্লাহ তাআলা সে তো কোরআনুল কারীমের সংস্পর্শে ছিল না, সে তো কোরআন জানতো না, সে তো কোরআন মানতো না, কোরআন থেকে তার মুখটাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। বরং যে কোরআনটা তার ঘরে ছিল সেটাও মাখতার উপরে উঠে রাখছো। যে কোরআনটা পুরান হয়ে গেছে কিংবা পরে না ঘরের ভিতরে, কোরআনটা এসে মসজিদে দিয়ে গেছে, আল্লাহ সে তো কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছে, কোরআন তো পড়ে নাই, কোরআন তো জানে নাই। আল্লাহ তাআলা আজকে আপনার দরবারে মামলা দায়ের করলাম, এই ব্যক্তির বিরুদ্ধে আপনি পানিশমেন্ট গ্রহণ করেন, শাস্তি দেন। আল্লাহ রাসূল মামলা দায়ের করলে কোনো ব্যক্তি সেই দিন ছাড় পাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন এই ইসলামটা জানার জন্য জান্নাতে যেতে হলে কোরআনের কোনো বিকল্প নাই, কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে। যেই ব্যক্তি কোরআন জানবে না সেই ব্যক্তি গোমরাহ হয়ে যাবে।